কোচ হিসেবে জাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটবল বিশ্ব তাকিয়ে আছে রিয়াল মাদ্রিদের নতুন পরিকল্পনার দিকে। বিশেষ করে মিডফিল্ড গঠন নিয়ে তার দৃষ্টি এখন দুই আর্জেন্টাইন বিশ্বজয়ী ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের দিকে। দুইজনই তরুণ, প্রতিভাবান এবং ইউরোপের দুই বড় ক্লাবে নিয়মিত খেলছেন, একজন লিভারপুলে আরেকজন চেলসিতে। মিডফিল্ড নিয়ে জাবি আলোনসোর চিন্তাভাবনা বেশ গভীর, কারণ তিনি নিজেও একসময় ছিলেন একজন দাপটে মিডফিল্ডার। তাই তিনি জানেন লুকা মদ্রিচ ও টনি ক্রুসের বিদায়ের পর মিডফিল্ডে এক নতুন নেতা গড়ে তোলা এখনই সময়। প্রথমে রিয়াল মাদ্রিদের নজর ছিল ম্যাকঅ্যালিস্টারের দিকে। বিশ্বকাপ ফাইনালের সেই অবিশ্বাস্য অ্যাসিস্ট, লিভারপুলে তার গোছানো পারফরম্যান্স আর মাঠের দুই পাশে সমান দক্ষতা, সব মিলিয়েই তিনি একজন পূর্ণাঙ্গ আধুনিক মিডফিল্ডার। তবে সমস্যা হলো লিভারপুল ম্যাকঅ্যালিস্টারকে ছাড়তে চায় না, বরং ক্লাব ভবিষ্যতের পরিকল্পনায় তাকেই মূল স্তম্ভ ভাবছে। তাই রিয়ালের পক্ষে ম্যাকঅ্যালিস্টারকে দলে নেওয়া সহজ হবে না। এই পর্যায়ে এসে রিয়ালের লক্ষ্য বদলেছে। এবার তাদের নজর এসেছে এনজো ফার্নান্দেজের দিকে। 2022 সালে মাত্র 121 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বেনফিকা থেকে চেলসিতে আসেন তিনি। শুরুটা দুর্দান্ত হলেও চেলসির দলীয় অস্থিরতা, কোচ বদল আর পরিকল্পনার ঘাটতির কারণে এনজো তার সর্বোচ্চটা দিতে পারেননি। তবে রিয়াল মনে করে সঠিক পরিবেশেই এনজোর মধ্যেই রয়েছে সেই নেতৃত্ব গুণ যা আগামী দশক রিয়ালের মিডফিল্ডকে টেনে নিতে পারবে। বিশ্বস্ত সূত্র অনুযায়ী রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে চেলসির সাথে এনজোকে নিয়ে দুটি গোপন বৈঠক করেছেন। আর প্রাথমিক যে প্রস্তাব টেবিলে আছে তা হলো 125 মিলিয়ন ইউরো ক্যাশ ও বোনাস সহ 150 মিলিয়ন পর্যন্ত প্যাকেজ। চেলসি আর্থিক সীমাবদ্ধতায় আছে ফিনান্সিয়াল ফেয়ার প্লের কারণে, তাই এদের হয়তো কয়েকজন বড় তারকা ছাড়তেই হবে। এই সুযোগটাই নিতে চাচ্ছে রিয়াল। এমনকি রিয়াল একটি সম্ভাব্য ডিলের চিন্তা করছেন, যেখানে ক্যাশের সাথে একজন তরুণ প্রতিভাবান খেলোয়াড়ও থাকবে চুক্তির অংশ হিসেবে। অন্যদিকে তুলনায় ম্যাকঅ্যালিস্টার একটু বেশি ব্যালেন্স। তিনি রক্ষণ আর আক্রমণ দুটোই সমান দক্ষতায় করতে পারেন, ম্যাচে স্থিরতা আনতে পারেন, যা বড় ম্যাচে অনেক সময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে রিয়ালের বর্তমান মিডফিল্ডে এই ধরনের খেলোয়াড়ের তুলনায় এনজোর ধাঁচটা হয়তো বেশি দরকারি, বিশেষ করে যখন আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা থাকে। সব মিলিয়ে জাবি আলোনসোর হাতে এখন দুটি অপশন, একজন স্থির, গোছানো আর পরিণত, অন্যজন আক্রমণাত্মক, তরুণ এবং ভবিষ্যতের লিডার। কে হবে রিয়াল মাদ্রিদের পরবর্তী মিডফিল্ড বস সেটা এখনো নিশ্চিত নয়, তবে আলোচনার দিক থেকে মনে হচ্ছে এনজো হয়তো এগিয়ে আছে। আপনার মতে কে হবে রিয়ালের সেরা মিডফিল্ড বিকল্প? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবল বিষয়ক এমন আরো বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ক্রিক নেক্সট ভিউর সাথেই থাকুন।